আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আব্বা একদিন টিভি দেখতে দেখতে দেখে যে এরকম ছাদে বস্তা করে আদা চাষ করা হয়। তো আব্বা এটা দেখে বাজার থেকে কিছু আদা কিনে নিয়ে আসছিল, তারপরে ছাদে এভাবে বস্তা করে লাগিয়ে দিয়েছে। তো আজকে আমি এগুলো তুলবো। কয়েক মাস আগে লাগিয়েছিল, প্রায় 5-6 মাস হয়ে গেছে। তো এগুলো তো গাছ এখন আর নেই, গাছগুলো মরে গেছে। তো আমি আবার আদাগুলো আজকে তুলছিলাম। এরকম নিজেরা কিছু লাগিয়ে যখন সেটার ফল পাবেন দেখবেন অনেক ভালো লাগে, সেটা কম হোক বা বেশি হোক। এটা কিন্তু খুব একটা যত্ন করা হয়নি, ইনশাল্লাহ নেক্সট বার আরও বেশি করে লাগানো হবে। আব্বা শুধু লাগিয়ে রেখেছিল আর মাঝে মাঝে শুধু পানি দিত, তাছাড়া আর কোনো কিছু এখানে দেওয়া হয়নি। তো মোটামুটি ভালোই হয়েছে। আরও গাছ ছিল, সেগুলো থেকে আদা তুলে ফেলা হয়েছিল। তো আজকে আমি আবার বাকি যেগুলো ছিল সেগুলো তুলবো, দেখি কেমন হয়েছে। আমি এক এক করে সব বস্তা থেকে আদাগুলো তুলে নিচ্ছিলাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম বা যখন আমার বিয়ে হয়নি, তখন আমি কিন্তু এই ছাদে করোনার টাইমে আর কি অনেক গাছ লাগিয়েছিলাম, শাকসবজি, তারপরে বেগুন, মরিচ। তখন তো আমাদের অনেক মরিচ হয়েছিল। আমার এই ছাদে কিন্তু অনেক গাছ লাগিয়েছিলাম আমি। ভালো ভালো ড্রাম কিনে এনে সেগুলো কেটে আমি মাটি ভরে তারপরে গাছ লাগিয়েছি। আমার ছোটোবেলা থেকেই গাছ লাগানোর একটা নেশা কাজ করে, মানে গাছের প্রতি একটা ভালোবাসা কাজ করে। এক এক মানুষের এক একটা হবি থাকে, আমার হচ্ছে গাছ লাগানোর হবি। তো আমার বাড়িতে আমি প্রচুর গাছপালা লাগাই, ফুল ফলের, তারপরে হচ্ছে অনেক বাগানও আছে আমার বাড়িতে। তো এই যে দেখুন কত সুন্দর আদা হয়েছে, মাশাল্লাহ। এই আদার কিন্তু ঘ্রাণও খুবই সুন্দর। অনেকগুলো বস্তায় করে রেখেছে আব্বা এখানে, সামনেবার আবার লাগাবে। আমাদের বাড়িতে হলুদও লাগানো হয়েছে, তো যখন আবার হলুদ তুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব কি পরিমাণ হলুদ হলো। তো হলুদের পরিমাণটা বেশি হয় কারণ নিচে লাগানো হয়েছে আর অনেক জায়গা জুড়েই লাগানো হয়েছে। আর এখানে আদা লাগিয়েছি শুধু এই বস্তায়। আর আদা কিন্তু একটু বালু বালু মাটিতে ভালো হয়। তো এখানে আব্বা হচ্ছে গোবর, তারপরে ছাই আর কিছু বালি মাটি দিয়ে লাগিয়ে দিয়েছে। এই যে সব বস্তা থেকে আমি তুলে নেব আদা। আসলে কোনো কিছু করার জন্য শখ লাগে, মনের একটা আনন্দ কাজ করে এই জন্য। তো আমি আমার আব্বাও অনেক পছন্দ করি গাছ লাগাতে। আব্বা যখন বাজারে যায় যদি দেখে কোনো নতুন ফলের গাছ বা কোনো গাছ এসেছে, আব্বা কিনে নিয়ে আসে। আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ আছে, লাগানো হয় মাঝে মাঝেই। এই যে টুকটুকে আমাকে হেল্প করছিল। দেখুন কত আদা হয়েছে। আর আদাগুলোর কিন্তু খুবই ভালো সেন্ট আর অনেক ভালো, সামনেবার আরও লাগাবো। তো আমি সবগুলো বস্তা থেকেই আদা তুলে নিচ্ছিলাম। এই মাটিগুলো আবার রেখে দেওয়া হবে প্রসেসিং করে, তখন জৈব সার বা অন্যান্য আরও কিছু দিয়ে এটাকে বস্তাবন্দি করা হবে। তখন আবার অন্য কোনো গাছ লাগাবো, কারণ এখন তো আবার লাগানো যাবে না, কারণ এগুলো সিজনালে লাগাতে হয়। আবার হলুদও নিচে লাগিয়ে দিচ্ছে আমার মা। এই যে দেখুন কতগুলো হয়েছে, এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে মোটামুটি ভালোই হয়েছে, 1 কেজির মতো। এর আগেও কিন্তু কিছু তোলা হয়েছিল, সেগুলো আর ভিডিও করিনি। যে আমি নাকে দিয়ে দিয়ে শুনছিলাম যে কেমন ঘ্রাণ, মোটামুটি ভালোই, অনেকগুলো হয়েছে। আপা এদিকে সবগুলো পরিষ্কার করে এই যে ভালো মতো ধুয়ে নিচ্ছিল। এখানে 1 কেজির মতো হবে, 1 কেজির একটু বেশি হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, সব আল্লাহর রহমত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।